হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, মাদ্রাস সার্ভিস গ্রুপ ডি পরীক্ষার এবং ল্যাবরেটরি ল্যাব অ্যাটেন্ডেন্ট পরীক্ষার রেজাল্ট আগে পাবলিশ হয়ে গেছে। এখন ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেল। তো বন্ধুরা, ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট যারা দিয়েছেন তাদের জন্য খুবই সুখবর যে খুব তাড়াতাড়ি এই রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেল। তো অনেকের ওয়েটিং লিস্টে নাম আছে, আবার অনেকেই অ্যাম্প্ল্যান্ড। তো দেখুন, জয়েনিং কবে হবে, কোর্ট কেসের বা কী হবে। তো আমরা সম্পূর্ণ ভিডিও দেখার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এখান থেকে পাবেন। তো বন্ধুরা, যারা ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের কথা বলেছিলেন যে ভ্যাকেন্সি নেই বা রেজাল্ট পাবলিশ হয়নি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস যে ফাইনাল মেরিট লিস্ট যে পাবলিশ হচ্ছে, এখানে কিন্তু ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের জন্য ইন্টারভিউ দিয়ে অনেকেই পাস করে আছেন, তাদের লিস্ট কিন্তু এখানে প্রকাশিত হয়ে গেছে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যে সমস্ত রকমের চাকরি খবর আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা এখন প্রথমে দেখা যাবো যে মেরিট লিস্টটি যে ওয়েবসাইটটি দেখুন পাবলিশ যেটা হয়েছে 4 তারিখ, কিন্তু এখানে ডেটটা দিয়েছে। তো আমরা এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে মেরিট লিস্ট, এই ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু দেখতে পাচ্ছেন ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে অক্টোবর 4 তারিখ বলছে। এখানে কিন্তু এই যে ফাইনাল মেরিট লিস্টের যে পুরো 16 পেজের একটা লিস্ট পাবলিশ হয়েছে। এখানে সবার কিন্তু নাম আছে, যারা পাস করেছেন এবং যারা ওয়েটিং লিস্টের নাম আছে তাদের কিন্তু নাম আছে। এখন প্রশ্ন হচ্ছে যে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট যেটা প্রশ্ন করেছিলেন, আমরা সত্যিকারের যেটা আমরা দেখেছিলাম যে রেজাল্টের সময় উল্লেখ করা ছিল না কিন্তু এই ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ, বাংলা মিডিয়াম, হিন্দি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম বা উর্দু মিডিয়াম যারাই যেখানে পরীক্ষা দিয়েছেন সেইভাবে রেজাল্টও পাবলিশ হয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ পাবলিশ হয়েছে। তো এখানে বাঁকুড়ারটা প্রথম দেখাচ্ছি যে পিয়ন পদে অ্যাম্প্ল্যান্ড হয়ে আছেন, তিনি র্যাঙ্ক কিন্তু 1 করেছেন, মিডিয়াম বেঙ্গলি এবং ক্যাটাগরি জেনারেল। তো দেখতে পাচ্ছেন একইভাবে সব কিছু দেওয়া আছে, প্রত্যেকটি জেলা কোন জেলায় কার সেটা দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন বর্ধমান ডিস্ট্রিক্ট, এরপরে বীরভূম। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বর্ধমান জেলায় ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট যে রেজাল্টটা দেখতে পাচ্ছি আমরা, যে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের কিন্তু এখানে 2টা ভ্যাকেন্সিতে কিন্তু একটা এমপ্লয়েড এবং একটা ওয়েটার লিস্টে আছে। তো একজনের হয়ে গেছে, ধরুন চাকরিটা হয়ে যাচ্ছে এই হিসাবে। আর একটা হচ্ছে ওয়েটিং লিস্টে আছেন, যদি উনি জয়েন না করেন তাহলে ইনি চান্স পাবেন। এটা আছে ওয়েটিং লিস্টের কথা, এবং সেটা বাংলা মিডিয়ামে। তাহলে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের কিন্তু ভ্যাকেন্সি যেটা সেটাও কিন্তু ফিল আপ করে দিচ্ছে এখানে, যে পিওন এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। যে একটা আমাদের প্রশ্ন আসছিল যে গ্রুপ ডি রেজাল্ট দিল কিন্তু ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট রেজাল্ট করে, কিন্তু এখানে যে একটা ফাইনাল যে মেরিট লিস্ট, সেই ফাইনাল মেরিট লিস্টে কিন্তু ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট থাকছে। তো দেখতে পাচ্ছি যেগুলি এমপ্লয়েড সেগুলি মানে রেজাল্ট হয়ে গেছে। তো স্কোর এখানে র্যাঙ্ক কিন্তু প্রত্যেকের র্যাঙ্ক কোন র্যাঙ্কে কত র্যাঙ্ক আছে আপনার সেটা কিন্তু জানতে পারছেন। মিডিয়াম আছে, ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, জেনারেল ক্যাটাগরি দেওয়া আছে, আর এখানে এমপ্লয়েড আর ওয়েটিং লিস্ট এই দুটো জিনিস কিন্তু দেওয়া আছে। আর আমরা ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের এটা পেলাম। তো বন্ধুরা, যাদের ওয়েটিং লিস্টের নাম আছে, যদি সেই ভ্যাকেন্সি যারা এমপ্লয়েড হয়ে আছেন তাদের মধ্যে কেউ জয়েন যদি না করেন, তাহলে কিন্তু এই ওয়েটিং লিস্টের যারা আছেন তারা কিন্তু চান্স পাবেন। তো দেখুন, যে আপনার যদি ভাগ্য খুলে যায় তাহলে আপনারা দেখুন কারা জয়েন করছেন কারা না করছেন, সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তাহলে কিন্তু আপনার পরবর্তীকালে একটা ডাক পাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন, তো স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন, যে র্যাঙ্ক দেখতে পাচ্ছেন, প্রত্যেকের এখানে রোল নম্বর দেওয়া আছে, পোস্ট দেওয়া আছে। তো আমরা ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের কতটুকু ভ্যাকেন্সি পেলাম। তো এই হচ্ছে 16টা পেজ। এই পেজটি আপনারা ডাউনলোড করে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, একটা কথা বলে রাখি যে আপনাদের যে ভ্যাকেন্সি যেটা আমরা দেখালাম, এই যে এগুলি ফিল আপ হয়ে গেল, রেজিস্ট্রেশন নাম্বার, স্ট্যাটাস, র্যাঙ্ক এবং মিডিয়াম এবং ক্যাটাগরি 16 পেজের আছে। তো পিয়ন পদের যেমন প্রতিটি জেলা, যেমন জলপাইগুড়ি জেলার এখানে দেখুন 1, 2, 3, 4, 5, 6টি আছে জলপাইগুড়ি জেলা। একইভাবে মালদা, কলকাতায় আছে 2টি পিয়ন। মালদাতে দেখুন ভ্যাকেন্সি কটি ফিল আপ হলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টি। 15টির মধ্যে দেখুন 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, এখানে কিন্তু সব থেকে বেশি আছে, অনেক ভ্যাকেন্সি আছে। তো এই যে পোস্টগুলি সবগুলি কিন্তু এখন এমপ্লয়েড আছে বেশিরভাগ। ওয়েটিং লিস্টে যারা আছে এখানে কিন্তু নিচের দিকে নাম পাবেন, দেখুন এখানে 3টি আমরা ওয়েটিং লিস্ট দেখতে পাচ্ছি। আর ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট কিন্তু দেখুন এখানে মালদা জেলায় ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 2টি আছে, 2টির মধ্যে 2টি এমপ্লয়েড আছে। আবার একটি আছে মালদা জেলায় 2, 3, 4, 5, 6, 7, 7টি ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট কিন্তু
হয়ে আছে এগুলা, এবং একটি ওয়েটিং লিস্টে আছেন। এরপর এই 7টির মধ্যে যদি না করেন তবেই আপনি সুযোগ পাবেন এই ওয়েটিং লিস্টে। ওয়েটিং লিস্টে মাত্র একটি আছে। তো বুঝতে পারছেন বন্ধুরা, এখন দেখা আছে জয়েনিংটা কবে হবে, আপনাদের যে প্রশ্নের উত্তর। তো একটা কথা বলা হচ্ছে যে জয়েনিং আপনাদের যে ব্যাপারটা, যেটা কোড যেটা বলেছিল আগেই, যে জয়েনিংয়ের ব্যাপারটা, যেটা জয়েনিং কবে হবে। তো দেখুন, আজকে 5 তারিখ যদি বিচারপতি অমৃত সিনহার বেঞ্চে যদি আজকে কোর্ট যেটা হিয়ারিং হয়, তাহলে কিন্তু বোঝা যাবে। নয় কিন্তু যে একটা লাইন যেটা আমরা ছিল, এখানে কিন্তু স্পষ্টভাবে বলা ছিল যে যদিও মেরিট লিস্ট পাবলিশ হয়ে যায়, পুরো কমপ্লিট প্রসেসটা কমপ্লিট হয়ে যায়, জয়েনিং কিন্তু হবে না। ফাইনাল জয়েনিং যেটা বলা আছে সেটা কিন্তু এখন হচ্ছে না। তবে আশা করি রাজ্য সরকার নিজের যে খুঁটিনাটি এগুলা কিন্তু কাজটা পুরো কমপ্লিট করে রাখছে। এরপরে কোর্ট যদি রায় দিয়ে দেয়, কোর্ট রায় দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে জয়েন কিন্তু খুব তাড়াতাড়ি শীঘ্র হয়ে যাবে। মোটামুটি একটা যারা এমপ্লয়েমেন্ট লিস্টে আছে তারা একটা আশার আলো, মোটামুটি একটা আশার আলো দেখা যাচ্ছে। এরপরে কোর্টের যে নেগেটিভ রায় কিন্তু কোনো বোঝা যাচ্ছে না, যেভাবে কোর্ট কেসটা হয়েছিল তাতে কিন্তু কোনো আশার আলো আমি দেখতে পাচ্ছি না। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, যারা ফাইনাল কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেল, এক প্রকার রাজ্য সরকার এটা কিন্তু একটা জয় হয়ে গেল। যেভাবে করুন না কেন তাদের যে রিক্রুটমেন্ট, সেই মাদ্রাস সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট যেটা, সেটা কিন্তু কমপ্লিট প্রসেসটা সাকসেস হয়ে যাচ্ছে। আর যেভাবে করুক, যা ডাউট থাকলেও আমাদের কিছু করার নাই। যারা বলেছেন যে ভালো রেজাল্ট হয়েও যারা সুযোগ পেলেন না ভালো পরীক্ষা দিয়েও, বা এরকম যারা আছেন, অথবা 23,000-এর মধ্যে যারা আছেন, আর যারা মামলা করেছেন, তারা কিন্তু যেভাবে বিচার প্রক্রিয়া, মানে যেভাবে আইনজীবী যারা ধরেছেন বিরোধী, এবং এরা মাদ্রাস সার্ভিস কমিশনের যে আইনজীবী, তো আমরা যেটা দেখা গেলো আগের যে রাজনীতি যখন হেয়ারিং করছিল, তখন কিন্তু মাদ্রাস সার্ভিস কমিশনের যে আইনজীবী তিনি শুধু বলে যাচ্ছিলেন, আর যারা মামলাটি করেছিলেন তাদের পক্ষের যে আইনজীবী তিনি কিন্তু তার সেরকম আমরা কথোপকথন দেখলাম না। এখন যদি বিচারপতি অমৃত সিনহার যদি আজকে যে ছুটির পরে উনি যেটা এই কলকাতা হাইকোর্ট বেঞ্চে, জলপাইগুড়ির বেঞ্চে ছিলেন, এই যে তার মাঝে এখন আমরা দেখতে পাবো যে 5 তারিখ আজকে বা 7 তারিখ, এই কয়েকটা দিনের মধ্যে যদি কালকে আগামীকাল রবিবার, এই কয়েকটা দিনে যদি রায়টা কী হয় সেটার উপর নির্ভর করছে পুরা জয়েনিং প্রসেসটা। তো যদি প্রথম মানে রায় কোন পক্ষে যায় সেটা এখন দেখার বিষয় আছে। তো বন্ধুরা, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আমরা হাইকোর্টের যে রায়ের যে খবর যদি পাই আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। ভিডিওটি লাইক আর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা চাকরিটা পেলেন, যাদের এমপ্লয়মেন্ট লিস্টে নাম আছে, তাদেরকে শুভ কামনা থাকলো। তারপর সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ।